দেশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে হিংসা রুখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস 15 দফা পরামর্শ দিয়েছেন। এসআইআর এর শুনানি নিয়ে হয়রানির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙ্গায় পাঠাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিভিন্ন সংস্থার তৈরি 45টি ওষুধের নির্দিষ্ট কিছু ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশ হলো বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। যেসব রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তাদের প্রকৃত স্বরূপ জনগণের সামনে তুলে ধরতে হবে। दुनिया में कोई अपने देश में घुसपैठियों को स्वीकार नहीं करता। भारत भी घुसपैठियों को अपने गरीबों, हमारे नौजवानों के हक कभी भी लूटने नहीं दे सकता। घुसपैठिए देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। उनकी पहचान करके उन्हें वापस उनके देश भेजना बहुत आवश्यक है। जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं या उन्हें कवर दे रहे हैं, पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टिके रहना मुश्किल होता है, लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया है। উল্লেখ্য, ওই অনুষ্ঠানেই নবনির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রতিবেশী রাজ্য ও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব। এই নিয়ে দফায় দফায় রাজ্যে মোট 37 জন রোল অবজারভার নিয়োগ করা হলো। এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে আজ থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিইও মনোজ কুমার আগরওয়ালের তদারকিতে শুরু হয়েছে বিশেষ পর্যবেক্ষণ। এসআইআর আবহে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা রুখতে প্রশাসনের উদ্দেশ্যে 15 দফা পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে গোয়েন্দা নেটওয়ার্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করা, কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় তথ্যসূত্রের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পরিকাঠামো গড়ে তোলা, বর্তমান সমস্যাগুলির গভীর অধ্যয়ন, জনমনে আলোড়ন সৃষ্টিকারী ইস্যুগুলির ওপর বিশেষ নজরদারি এবং উত্তেজনার কেন্দ্রবিন্দু চিহ্নিত করার কথাও বলা হয়েছে। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে আজও জেলায় জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমানে জামিয়াত উলেমা হিন্দের তরফে বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। জলপাইগুড়িতে বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তাদের অভিযোগ, স্থানীয় এক মহিলা পরিবারের সদস্যদের নিয়ে শুনানিতে উপস্থিত হলে বিডিও তাদের বাংলাদেশি তকমা দিয়ে নথিপত্র গ্রহণ করেননি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে বিডিও অফিসে এসআইআর এর শুনানি চলাকালীন ভোটারদের একাংশের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিডিও অফিসে ভাঙচুর চালায় তারা। জেলার বারুদ্রিয়া, যদুরহাটি, কুলবেড়িয়া হসপিটাল মোড়ে এসআইআর এর নামে হেনস্থার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিকে বারাসাতের কাজীপাড়া এলাকায় একই অভিযোগে আজ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন এলাকাবাসী। অন্যদিকে শুনানির সময় সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ওই জেলায় থাকা 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙ্গায় ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। এলাকায় যাতে শান্তি বজায় থাকে তা সুনিশ্চিত করার দায়িত্ব জেলা শাসক এবং পুলিশ সুপারের। রাজ্য সরকারকে এ ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরের 2 সপ্তাহের মধ্যে মামলাকারীরা তাদের বক্তব্য জানাতে পারবেন। উল্লেখ্য, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের তরফে 2টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএ করতে পারে এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। এদিকে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 36। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশের 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকার জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ওই ব্লকের যুগ্ম বিডিও সৌরভ কান্তি মণ্ডল। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা শক্তি ক্ষেত্রে আজকের ভারত। সত্যেন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ডিরেক্টর ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের বিভিন্ন সংস্থার তৈরি 45টি ওষুধের নির্দিষ্ট কিছু ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত মাসে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ছাড়াও হাওড়ার উলুবেরিয়ার লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের তৈরি ক্রোমোস্ট্যান্ড ইঞ্জেকশন, জগাছাড় ডায়মন্ড ড্রাগসের তৈরি ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, কলকাতার এক সংস্থা সানি ইন্ডাস্ট্রিজের পটাশিয়াম ক্লোরাইড ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ওরাল রিহাইড্রেশন সল্টস ওআরএসও গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। 2011 সালের পর 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার অংশ নিচ্ছে চীন। তবে শেষ মুহূর্তে বাজেট সংকুলান না থাকার কারণ দেখিয়ে মেলা থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ কলকাতা বইমেলা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার বিকেল 4টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলার উদ্বোধন করবেন। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে সচিব পর্যায়ে আজ বেশ কিছু রদবদল করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। তিনি বর্তমানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব পদে রয়েছেন। ওই দপ্তরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরও সামলাবেন তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের বর্তমান সচিব স্মারকী মহাপাত্রকে সর্বশিক্ষা মিশন এবং গ্রন্থাগার দপ্তরের সচিব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্ল্যাটফর্ম ফর প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতির আওতায় বর্তমানে প্রায় 3 লক্ষ কোটি টাকার 134টি প্রকল্পের ওপর নজর রাখা হচ্ছে বলে কয়লা মন্ত্রক জানিয়েছে। এই প্রকল্পগুলির লক্ষ্য দেশের কয়লা উৎপাদন বৃদ্ধি ও পর্যাপ্ত জ্বালানির যোগান দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আজ সন্ধ্যায় এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্লু লাইনে সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হয়। এর জেরে টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল। আধ ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। শীতের আমেজ থাকলেও মাঘের প্রথম সপ্তাহেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে পৌঁছেছে। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের ওপরে। দার্জিলিং পাহাড়ি এলাকা ছাড়া সারা রাজ্যেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি বা তার বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এসআইআর নিয়ে হিংসা রুখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস 15 দফা পরামর্শ দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর।